কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে ওজনে কারচুপির অভিযোগ তুললেন কৃষকেরা। এই নিয়ে প্রবল উত্তেজনা ছড়ালো কিষাণ মান্ডিতে। মান্ডিতে উপস্থিত কৃষকদের অভিযোগ, ধান মাপার সময় ইচ্ছাকৃতভাবে ওজনে কম দেখানো হচ্ছে। সেই অভিযোগ ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকেরা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে তৃণমূল নেতার সামনেই সরকারি কর্মীর কলার ধরে মারতে উদ্যত হন কৃষকেরা। চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে বোলপুর শ্রীনিকেতনের কিষাণ মান্ডিতে। ধীরে ধীরে পরিস্থিতি উত্তেজনা একেবারে চরম পর্যায়ে পৌঁছলে ঘটনাস্থলে অশান্তি দেখা দেয়। অভিযোগ, ক্ষুব্ধ কৃষকদের একাংশ কৃষি দপ্তরের সরকারি আধিকারিক জামাল হোসেনের কলার ধরে তাকে হেনস্থা করেন। সেই সময় ধস্তাধস্তির ঘটনায় যুক্ত ছিলেন বোলপুর ব্লকের মহিদাপুরের বাসিন্দা শেখ কাজল, যিনি স্থানীয়ভাবে একজন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। দেখুন। তারপরে কোন নিরীহ লোক এলে একটা চাষিকে এরপরে যদি করে তখন তো আমরা আছি রে বাবা। দেখে নিচ্ছি ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দ্রুত কিষাণ মান্ডিতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষকদের দাবি, প্রতিবারই ধান কেনার সময় কারচুপি করা হয়, এবার আর সহ্য করা যায়নি। অন্যদিকে সরকারি আধিকারিকের বক্তব্য, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং সমস্ত কিছু নিয়ম মেনেই করা হচ্ছিল। কি বলছেন কৃষক জাকির মল্লিক, শুনবো। অভিযোগ, আমরা কিষাণ মান্ডিতে প্রত্যেক বছরই আমরা ধান দিই। সরকার যেটা রেট বেঁধে দেয়, সরকারের রেটটা আমরা মেনে নিই। আজকে আমরা ধান দিতে এসেছি, তা এখানে 15 কুইন্টাল করে ধান, একটা টোকেন, একটা চাষি। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার যখন 15 কুইন্টাল ধান দিয়েছে, বলেছে 15 কুইন্টাল আমার, 15 কুইন্টাল আমার স্ত্রীর, 15 কুইন্টাল মিল মালিক 30 কুইন্টাল ধান বুঝিয়ে নেবে। এইখানে অফিসার বলছে না, তোমার আলাদা করে ওজন করতে হবে, তোমার স্ত্রীর আলাদা করে ওজন করতে হবে, একটা গাড়িতে আনা যাবে না। তাইলে আমরা এই দুবার 4বার করে কেন আমরা ওজন করবো? আমাদের খুব অসুবিধা হচ্ছে। গ্রাম থেকে আমরা লেবার নিয়ে আসছি, একটা গাড়ি বুক করছি, তা দুটো গাড়ি তাহলে 15 কুইন্টাল করে আনতে হবে, তাহলে আমরা অসুবিধায় পড়ে যাচ্ছি। এই অফিসার 4 কেজি করে বাদ দিচ্ছে। আমাদের এখন এবছর যা ধানের অবস্থা, আমাদের সব একবারে শুকনো ধান। হ্যাঁ, আমরা বলছি আমাদের 1 কেজি 2 কেজি করে নাও, আর না তা আপনার সরকারের দেখান, আমরা মানে সার্কুলার দেখান, সেটা দেখাতে বলছে না আমরা 4 কেজি করে নেব। এই অফিসার যিনি এসেছে মুর্শিদাবাদ থেকে, এর একবারে তোমার মিল মালিকের সাথে সেটিং, 4 কেজি করে বাদ দিচ্ছে এবং 4বার করে ওজন করাচ্ছি। এবং আমরা প্রত্যেক বছর, এবং এবছরও কিছু 60 টাকা করে আমরা চাষিরা টিআরএ দিই। এই মিল, এই যে তোমার অফিসার 100 টাকা করে নেওয়া করাচ্ছে। এটা হচ্ছে জয় ভারত, 100 টাকা করে টিআরএ। তাহলে আমরা যদি 100 টাকা করে দিই, তাহলে 2বার 3বার করে ওজন করা 300-400 টাকা করে পড়ে যাচ্ছে। এবার আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে, যাতে আমরা সঠিকভাবে ধান দিতে পাই। তার জন্য আমরা পুলিশকে আজকে জানিয়েছি, পুলিশ এসেছে, ওপরে আমরা জানিয়েছি। আর এই তোমার অফিসারটাকে এখান থেকে চেঞ্জ করুন। খালি চাষিদেরকে নিয়ে পাগল করে দিচ্ছে, আর প্রত্যেক দিন ঝামেলা হয়েছে এই অফিসারটাকে নিয়ে। আরো এক কৃষক কাজল মোল্লা কি বলছেন, শুনবো। আমাদের অভিযোগ যে বিগত 3-4 দিন ধরে কিষাণ মান্ডিতে ধান নেওয়া হচ্ছে। সরকারের রুলস এখন আগে 30 কুইন্টাল ছিল, এখন এই বছর থেকে নিয়ে শুনছি 15 কুইন্টাল। তাও আমরা ধান নিয়ে আসছি। এবার যেরকম এন্ট্রি হয় সেরকম ধান আসে। এবার আমার যদি দুটো কার্ড এন্ট্রি হয় টোকেন হিসাবে 15 কুইন্টাল 30 কুইন্টাল, তাহলে আমরা ট্রাক্টরে 30 কুইন্টাল ধান নিয়ে আসছি। তা আমি 20 তারিখে ধান দিয়েছি 30 কুইন্টাল, ওরা ওজন করেছে। কাল থেকে নাকি শুনছি যে না, 15 কুইন্টাল ধান দুবার এলে দুবারে ওজন করতে হবে, একবার নামাতে হবে, একবার উঠাতে হবে। তা আমাদের চাষিদের খুব অসুবিধা হচ্ছে। আমরা দূর দূরান্ত থেকে আসছি, এবার যদি একটা ধান যদি দুবার করে নামিয়ে ওজন করতে হয়, তাহলে এর থেকে তাকে মানে চাষি প্রতি 15 কুইন্টাল বাদ ওরা যেটা ময়েস্টার সরকারি রুলসে 17%, যদি 17% যদি থাকে কোনো বাদ হয় না, কিন্তু তবু ওরা 4 কেজি করে নিচ্ছে। এটাই অভিযোগ। আর ওই ধানটা দুবারে ওজন করছে। যে আমাদের ধান, যে আমার টোকেন হিসাবে ধান, যে 3টে টোকেন থেকে আমার
ওর নিয়ম হচ্ছে মিল মালিক আমার জটা টোকেন দেবে 15 কুইন্টাল করে ধানও বুঝে নেবে। তা আমরা ওইটাই চাইছি যে ধান যে চাষিরই আসুক যেন জটা টোকেন থাকে 15 কুইন্টাল করে বুঝে নেবে। দুপক্ষেরই বক্তব্য রেকর্ড করে আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রের খবর। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বোলপুর শ্রীনিকেতনের কিষাণ মান্ডিতে ধুধুমার কাণ্ড। এখানে দেখা গেল যে আগত কৃষকেরা ধান ক্রয় বিক্রয় কেন্দ্র রয়েছে কিষাণ মান্ডি, সেইখানে কিন্তু ধানের কারচুপি নিয়ে অভিযোগ ওঠে সরকারি আধিকারিকদের উপর। আর রীতিমতো এই অভিযোগে একেবারে রণক্ষেত্র রূপ নেয়। রীতিমতো একজন স্থানীয় আর এই বোলপুর শ্রীনিকেতন ব্লকের এক স্থানীয় তৃণমূল কর্মী রয়েছে যার নাম কাজল শেখ। তিনি কিন্তু এই কৃষকদের সঙ্গেই ছিলেন এবং সরকারি যে আধিকারিক রয়েছে সেই সরকারি আধিকারিককে কিন্তু এই তৃণমূল কর্মী হঠাৎই বচসা থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন, এমনই চিত্র উঠে আসছে। রীতিমতো এই নিয়ে কিন্তু শোরগোল সৃষ্টি হয়ে যায়। কৃষকদের দাবি তারা কিষাণ মান্ডিতে যে ধান বিক্রয় করতে এসেছিল সেই সময় দেখা যাচ্ছে যে কিষাণ মান্ডিতে ধান যখন বিক্রি করছে তাদের কিন্তু যে ওজনের গড়মিল রয়েছে, তারা কিন্তু যে ওজনের মাপ নিয়ে এসেছে সেই ওজনের মাপ থেকে অনেকটা কমে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে তারা কিন্তু যখন বিক্ষোভ দেখাতে শুরু করে, হঠাৎই এই বিক্ষোভের মাঝে উপস্থিত হয় কাজল শেখ, এই শ্রীনিকেতন ব্লকের স্থানীয় তৃণমূল কর্মী। তিনি কিন্তু যে কিষাণ মান্ডি শ্রীনিকেতনের যে কিষাণ মান্ডি রয়েছে সেই কিষাণ মান্ডির এক সরকারি আধিকারিকের সাথে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় রণক্ষেত্র রূপ নেয়। রীতিমতোই এই খবর দেওয়া হয় বোলপুর পুলিশকে এবং বোলপুর এবং শান্তিনিকেতন থানার পুলিশ রীতিমতো এই কিষাণ মান্ডিতে হাজির হয়ে কিন্তু যে চাপানোতর একটা ঝামেলা বা একটা যে অশান্তি যে বাতাবরণ ছিল সেই অশান্তির বাতাবরণ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে। কৃষকদের দাবি তারা তারা বাড়ি থেকে যে পরিমাণ ধান ওজন করে এনেছে, এই যখন কিষাণ মান্ডিতে ওজন করা হচ্ছে তার সেই ওজন কিন্তু একেবারে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে এই প্রশ্ন তুলতেই সরকারি আধিকারিকদের সাথে তাদের বহু কৃষকের একটা বাকবিতণ্ডা তৈরি হয়। সঙ্গে সঙ্গে কৃষকেরা ধান ক্রয় বিক্রয় বন্ধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। আর বিক্ষোভের জেরেই কিন্তু একেবারে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। এরই মাঝে কৃষকদের এই বিক্ষোভের মাঝেই যে শ্রীনিকেতনে যে কিষাণ মান্ডি রয়েছে সেই কিষাণ মান্ডির যে সরকারি আধিকারিক রয়েছে সেই সরকারি আধিকারিকের সাথে কাজল শেখ তৃণমূল কর্মী তিনি কিন্তু বচসায় জড়িয়ে পড়েন। রীতিমতো কৃষকদের দাবি কৃষকরা কখনোই যারা বিক্ষোভ দেখাচ্ছিল তারা কিন্তু কখনোই সরকারি আধিকারিককে বচসা একেবারে তারা যে কেন ধান কমেছে তারা প্রশ্নের উত্তর চাইছিলেন, কেন এই গরমিল হচ্ছে তার উত্তর চাইছিলেন। তারা কখনোই সরকারি আধিকারিকের ওপর চড়াও হয়নি, এমনটা কিন্তু বিক্ষোভকারী যারা কৃষক রয়েছে তারা স্পষ্ট জানিয়েছে। কেন এই তৃণমূল কর্মী কাজল শেখ তিনি কেন হঠাৎ চড়াও হয়ে গেলেন তারা কিন্তু এটা ভুনক্কর জানতেন না বা জানেন না বলেই তারা স্পষ্ট দাবি করছেন। রীতিমতোই কাজল শেখকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনিও কিন্তু নিশ্চুপ থেকেছেন। অন্যদিকে সরকারি আধিকারিকও কিন্তু এই বিষয়ে কিন্তু নিশ্চুপ রয়েছেন। রীতিমতো রাজনৈতিক নেতৃত্বেরও এই ঘটনার পর থেকে মন্তব্য উঠে আসছে। ভারতীয় জনতা পার্টি তাদের তরফ থেকে বলছে শাসক দলের যে কোনো কর্মী সমর্থক সকলেই দুর্নীতিগ্রস্ত। তারা যেখানেই হয় এই ধরনের আধিকারিক হোক বা যে কোনো ঘটনায় হোক তারা কিন্তু গিয়ে একটা তাদের যে শক্তি সেই শক্তি প্রদর্শন করার একটা তাদের কিছু নিয়মাবলীর মধ্যে তারা ধরে নিয়েছে। অন্যদিকে শাসক দলের তরফ থেকে বিজেপির এই মন্তব্যে প্রতিক্রিয়া আসছে যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কখনো কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে তারা যুক্ত থাকে না। তারা শুধুমাত্র শাসক দলের যে কোনো বা কোনো ছোট ঘটনাকে কিভাবে বড় করতে হবে এবং কিভাবে মানুষের উন্নয়নে পিছিয়ে রাখতে হবে সেইটাই তারা করে থাকে। এই মন্তব্য কিন্তু শাসক দলের তরফ থেকে এসে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।